বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাইতেছি আসলে আমার যেটা সুপারি বাগান, এই সুপারি বাগানে আমি সকাল থেকে কাম করতেছি। কিন্তু কথা হলো যে এই সুপারি বাগানগুলা এই যে এইভাবে গাছগুলা সাফাই করে দেওয়া লাগে, বুঝছেন না? এটা সাফাই করে দিলে আমাদের ফলটা ভালো আসবে। এই যে এগুলা গুড়ার মধ্যে পুরো সাফা করে দেওয়া লাগে, বুঝছেন না? এই জঙ্গলগুলা এইভাবে সাফা করে দিলে আপনার গাছটা ভালো হবো। আর গাছগুলো মরে গেলে সুন্দর ফলগুলা ভালো আসবে, বুঝছেন না? তো এইভাবে মেহনত করবেন, বুঝছেন না? সুন্দর করে গাছগুলা সাফা করে দিবেন, আলটিমেটলি আপনার ভালো হবে। আমি তো বাবা এই যে ক্ষেতের কাম করতেছি, ক্ষেতের কাম করি আমি। কষ্টর কাম করা লাগবো, বুঝছেন না? তো পড়াশোনা করা লাগবো, ক্ষেতের কামও করা লাগবো, সবকিছু করা লাগবে, বুঝছেন না? এবার সাফা করা লাগবো, বুঝছেন না? জন্যগুলো সাফা করে দিলে আপনার গাছগুলো দুর্দান্ত বড় হবো, তাড়াতাড়ি ফল আসবে, বুঝছেন না? দেখতে সাফা হয়ে গেছে ম্যাক্সিমাম। এখন যখন এদিকে যাই, যে এদিকটাতে কতটুক এই যে এইগুলো বস্তু নিছিলাম, বুঝছেন না, অনলাইন থেকে ছোট ছোট গাছের পুলিগুলা লাগানোর জন্য, কিন্তু কোনো কামে আসে নাই। তো জঙ্গল এত হয়েছে, বাপরে কি বলবো আপনাদেরকে। মানে আর আমিও টাইম পাই না, তো ছোট মোটো একটা জব করি, মানুষের আন্ডারে থাকতে লাগে, নিজের ক্ষেত খামারের কামগুলা করবারই পাই না, টাইম পাই না। যতটুকু পারি আর কি, পর মাঝখান দিয়া কামগুলা করি আর কি। এই কামগুলা নিজেরই করা লাগে না, কেউ তো আর কামলা পাওয়া যায় না। আমরা এদিক দিয়ে একটা প্রবলেম কি, ওই দিনকা কামলা একটা আসছিল, 3জন কামলা আসছিল, বললাম যে একটু সাফা করে দাও। আমাকে বলে যে এটা নাকি 4,000 টাকা দিতে লাগবে। তারপরে লাস্ট শেষ মাসে 3,000 টাকা কি হয়েছিল, এইটুক কাজ আমার 3,000 টাকা দিয়ে করলে কি হবো বলেন তো? বললাম যে না, নিজে যখন একটু একটু টাইম পাই তখন করে করে শেষ দিব আর কি। ওইভাবে জঙ্গলগুলা সাফা করা লাগতেছে। আমাকে প্রচুর জঙ্গল হয়েছে, জঙ্গলের আর কোনো আপনাদেরকে দেখাবো, চলেন আমার এই সরবই গাছ, এদিক দিয়ে আসেন, সরবই গাছটা আপনাদেরকে দেখাবো। এই সরবই গাছে অলরেডি সরবই ধরছিল,